প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল শুভেচ্ছা। আমরা আজকে ঢাকা বোর্ড 2016 সালের আর্টিকেল নিয়ে আলোচনা করব। খুবই সহজ একটা টপিক। যারা আসলে সহজেই পাশ করতে চায় তাদের জন্য এই টপিকটা অনেক সহায়ক। সরাসরি আলোচনা চলে যাবে। হ্যাঁ, 2016 সালে যেটা আসছিল ঢাকা বোর্ডে আর্টিকেলের জন্য, আমরা প্রশ্নটা পড়ি, খেয়াল করতে। প্রশ্নটা কি লেখা ছিল? লেখা ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। ইন দ্য ফলোইং টেক্সট, টেক্সট মানে লেখা, তার নিচে যে লেখাটা দেওয়া আছে, এখানে যে শূন্যস্থানটা দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো পূরণ করো। উইথ কি দিয়ে? উইথ আর্টিকেলস। আর্টিকেলস দিয়ে আছে। আর্টিকেল কি জিনিস? দেখো, ব্র্যাকেটের মধ্যে আমি একটা কথা বলে রাখি। বেসিক্যালি আমি যে ক্লাসগুলো করি, স্পেশালি একাডেমিক ক্লাসগুলো, একদম যারা বেশি দুর্বল তাদের জন্য বেসিক্যালি বেসিকলি টার্গেট করে কথাগুলো বলি, যেন তারা ভেঙে ভেঙে বুঝতে পারে। যারা একটু ভালো বুঝো বা ভালো পারো তাদের জন্য বেসিকলি অনলাইন ক্লাস বোধহয় খুব বেশি দরকার হয় না। আমি ভিডিও ক্লাসগুলো বেশি দরকার হয় না আমার। সো যারা একটু খুব ভালো পারো তারা হয়তো একটু বোর ফিল করতে পারো, কিন্তু যারা একটু বেশি দুর্বল তাদের জন্য আমার ক্লাসগুলো খুবই উপযোগী আমি বিশ্বাস করি। Anyway, তো আর্টিকেলস আছে কোনগুলো এখানে? এ, এন, ডি, এই তিনটাকে আমরা আর্টিকেল বলি, ঠিক আছে? অ্যাজ নেসেসারি, অর্থাৎ যেখানে যেভাবে প্রয়োজনীয় প্রয়োজনীয় সেভাবে করে আমরা আর্টিকেলগুলো ব্যবহার করব। আবার কি বলছে? সাম অফ দ্য ব্ল্যাঙ্কস, কিছু কিছু শূন্যস্থান পূরণ। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার, রিকোয়ার মানে প্রয়োজন হওয়া। কিছু কিছু শূন্যস্থান পূরণে প্রয়োজন হতে না পারে কিসের? এন আর্টিকেল, অর্থাৎ একটি আর্টিকেল বা কোনো আর্টিকেলের প্রয়োজন না হতে পারে। পুট ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস, অর্থাৎ যেই শূন্যস্থানগুলোতে মনে হবে যে আর্টিকেল লাগবে না, সেই আর্টিকেলগুলোতে তোমার ক্রস দিতে বলা হচ্ছে, ঠিক আছে? 2016 সালে 10টা অ্যান্সার করতে হইতো, 10টা শূন্যস্থান পূরণ করতে হতো। প্রতি শূন্যস্থানের জন্য 0.5 করে মার্কস ছিল। আমি 10টার জন্য 5 মার্কস। চলে আসি আমরা। মাইকেল মধুসূদন দত্ত, এটা নাম ডিফিকাল্ট ওয়ার্ড দেখে ভয় পেয়ে জানা। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ পপুলার। পপুলার মানে জনপ্রিয় ছিল। আচ্ছা, আমরা যদি বলতাম ওয়াজ পপুলার পোয়েট, যদি এখানে থাকতো তাহলে আমরা বলতাম এখানে অবশ্যই ওয়াজ আ, বলতাম কি ওয়াজ আ পপুলার পোয়েট, আমরা কিন্তু এই কথাটা বলতাম, তাই না? কিন্তু আমরা কখন বলবো? কিন্তু পোয়েট তখন দেয়া নাই, তাই না? খেয়াল করো তাহলে। আমরা খুঁজে দেখি তো, পপুলার 19th সেঞ্চুরি, দেখো পপুলার একটা অ্যাডজেক্টিভ, 19th সেঞ্চুরি বেঙ্গলি, এটাকে পুরোটাই একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউন হিসেবে আমাদের আছে, অর্থাৎ আমরা বলতে পারি আ পপুলার পেয়ে গেছি, তাই না? তার মানে এখানে একটা আর্টিকেল, যেমন হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড হয় না, তাই না? হি ইজ এ গুড কখনো, হি ইজ এ ব্যাড কখনো হয় না। যখন দেখবা যেখানে আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে এবং তারপর একটা নাউন থাকে, তখন বুঝতে হবে আমাদেরকে একটা এ বা এন দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ পপুলার, তারপরে আমাদের এখানে adjective এখানে আরো আছে, এই পরে একটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন আছে, তার মানে হি ইজ আ পপুলার পয়েন্ট। তার মানে আমাদের একটা অবশ্যই একটা, দেখো, ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট করে বলে একজন। ওভাবে বাংলা ভেঙে বুঝার দরকার নেই। তাহলে এটা এ হবে, হ্যাঁ। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ বা আ পপুলার 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, একজন, উনি 19শ শতাব্দীর একজন আহ বিখ্যাত কবি এবং ড্রামাটিস্ট ছিলেন, নাট্যকার। এনিওয়ে, হি ওয়াজ বর্ন ইন সাগরদাঁড়ি। দেখো তো কি এখানে কোনো আর্টিকেল মনে হয়? যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন এ ঢাকা হয় না, তাই না? এটা মনে হয় ক্রস হবে, তাই না? কি এটা ক্রস হবে? আই লিভ ইন সাগরদাঁড়ি, সরি, হি ওয়াজ বর্ন ইন সাগরদাঁড়ি অন, আমরা বলি না অন দ্য ব্যাংক অফ দ্য রিভার, অন দ্য ব্যাংক অফ পদ্মা। দেখো দুইটা আনসার পেয়ে গেছে, অন দ্য ব্যাংক অফ দ্য
কপোতাক্ষ রিভার, দেখছো? ইন্টারেস্টিং না? অন দ্য ব্যাংক অফ দ্য রিভার, তাহলে অন যেহেতু এখানে আছে, আমরা খেয়াল করে দেখি অন দ্য ব্যাংক অফ দ্য মেঘনা, অন দ্য ব্যাংক অফ সুরমা, অন দ্য ব্যাংক অফ লাইক মেঘনা, তাহলে অন এখানে একবার দা হবে নাকি? অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ, নদীর আগে সাধারণত দি দিয়ে থাকি আমরা, তাই না? দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, সেই অনুযায়ী আমরা দি দিতে পারি, তাই না? খেয়াল করছো সেটা? তাহলে কি হলো এখানে? হি ওয়াজ বর্ন ইন, সাগরদাড়ি ক্রস হবে অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ রিভার। এ ভিলেজ, একটি গ্রাম, তাই না? এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা, অর্থাৎ সে কোথায় জন্ম করেছিল? হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি। আসলে সাগরদাড়িটা কোথায়? সাগরদাড়িটা হচ্ছে কি জিনিস? এই যে একটা ভিলেজ, এটার তথ্য এখানে লাগে, তাই তো? সাগরদাড়ি সম্পর্কে তথ্য দিতে গিয়ে আমাদের এই অঙ্কটা আনছে আর কি। আমরা যদি বাক্যটা ভাবে পড়ি, হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি আ ভিলেজ, তাই না? আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা, বা এইভাবে পড়তে পারতাম, হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি হুইচ ওয়াজ বা হুইচ ইজ এ ভিলেজ, হুইচ ইজ আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা, তাই না? দেখো, বেসিকলি যারা একটু ভালো বুঝো, তোমরা যদি বা যা ভালো নাও বুঝো, একটু চেষ্টা করো বাংলাটা মিলে ফেলতে। বাংলা যদি মিলে ফেলতে পারো, অনেক অ্যান্সার তুমি নিজে করতে পারো। গ্রামার বলতে কিছু আছে বলে আমি খুব বেশি মনে করি না, 5%-এর বেশি আমি গ্রামার দেখি না। আর যা দেখি আমার কাছে মনে হয় পূর্ণাঙ্গটি অর্থের বিষয়। তুমি যত বেশি পড়বা, অর্থ বুঝে, তত বেশি তুমি অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, এটা হবে আভেরেজ, না? ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর ডিস্ট্রিক্টের অধীনে একটা কেশবপুর উপজেলা একটা গ্রাম। কোনটা এটা? এই যে সাগরদাঁড়ি, দেখো তো বাংলা মেয়ে, দেখো তো। তাহলে হি ওয়াজ বর্ন ইন সাগরদাঁড়ি, হুইচ ওয়াজ, যদি কল্পনা করি, হুইচ ওয়াজ আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর, যশোর বা যশোর ডিস্ট্রিক্ট, ফ্রম এন আর্লি এজ, তাই না? বা আমরা বলতে পারি ফ্রম দা আর্লি এজ, দুটাই আমার মনে হচ্ছে ঠিক হবে আমার কাছে। ফ্রম দা আর্লি এজ অর্থাৎ তোমার জীবনের প্রথম থেকে বা শুরুর দিকে, অনেকে এও দিতে পারে, এখানে আনসার দেওয়া আছে অবশ্য, আমি এখানে আনসার নিয়েছি। আমার কাছে দুইটাই সঠিক আনসার মনে হচ্ছে। ফ্রম দা আর্লি এজ বা ফ্রম এন আর্লি এজ, দুটোই ঠিক আছে। দত্ত মানে মাইকেল মধুসূদন দত্ত অ্যাসপায়ার্ড, অর্থাৎ অ্যাসপায়ার অর্থ আশা করা বা আকাঙ্ক্ষা করা, স্বপ্ন দেখা, দিলে ফ্রম দ্য আর্লি এজ তার ছোট বয়স থেকেই, বা ফ্রম অ্যান আর্লি এজ তার উম, ছোট বয়স থেকে, দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশ, এবারে দেখো ইংলিশ মানে জি দিয়ে ভাওয়াল দিয়ে শুরু হলে আমরা জানি আর্টিকেল এন হয়, তাই না? তাহলে এটা এবারে এটা হবে এন, তাহলে আমরা বসাতে পারি এখানে ফ্রম দা, ফ্রম দা বা এন আর্লি এজ দত্ত অ্যাসপায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান, অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই একজন ইংলিশম্যান হতে চেয়েছিলেন, ইংরেজদের মতো। ইন ফর্ম অ্যান্ড ম্যানার, ইন ফর্ম মানে গঠন, গঠন বলতে তিনি যে কাপড় চোপড় কথা বলতেছে, কাপড় চোপড়ে, এবং ইন ম্যানার আচার আচরণ, অর্থাৎ তিনি কথাও বলতেন ইংরেজিতে, বা হাঁটাচলাও করতেন ইংরেজদের মতো করে, অ্যাটিটিউড, চলাফেরা ওনার এমন ছিল আর কি। যাও ওনার বিষয়ে অনেক তথ্য পেয়ে গেলাম না আমরা আর্টিকেল করতে গিয়ে। দো, যদিও, এই যে নিচে অ্যান্সার দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিতে পারো এখানে। দো, যদিও, হি ওয়াজ বর্ন ইন, আমরা যদি বলি সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, আমি যদি বলি সফিস্টিকেটেড ফ্যামিলি, মনে করি এটা নাই, হিন্দু এখানে নাই, তাহলে আই এম ফ্রম এ গুড ফ্যামিলি, হ্যাঁ, আই এম ফ্রম আ গুড ফ্যামিলি, তাহলে হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি। দি সফিস্টিকেটেড ফ্যামিলি দিলেও অ্যান্সার হয়, বাট খুব দুর্বল অ্যান্সার হয়, এটা অ্যান্সার গ্রহণযোগ্য না হতে পারে। তো আমাদের জন্য বেশি সুন্দর হচ্ছে দো হি ওয়াজ বর্ন ইন আ
In a sophisticated Hindu family, he took Christianity, arousing. Anyway, though যদিও he was born in a sophisticated Hindu family, যদিও সে একজন সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি he took Christianity, arousing. অ্যারাইজ অ্যারাউজ অ্যারাইজ মানে তোমার উঠানো আর কি, রাগ উঠানো, ঠিক আছে। হি অ্যারাউজ মাই অ্যাংরি, তাই না? Anyway, তাহলে হি টুক ক্রিশ্চিয়ানিটি, সে খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করেছে, রাউজিং অ্যাঙ্গার অর্থাৎ রাগ তুলে, কার? অফিস ফ্যামিলি, অর্থাৎ তার পরিবারের রাগকে রাগান্বিত করে সে খ্রিস্টিয়ানিটি ধর্মঘটা গ্রহণ করেছিল। তো দেখো তার আগে কি হয়, he took he to Christianity arousing anger, an anger দিলে অ্যান্সার হয় আমার কাছে মনে হচ্ছে, না দিলে হয়তো এখানে এন দিলে হবে বা ক্রস দিলেও মিনিংটা দাঁড়ায়। আমার কাছে দুইটা অ্যান্সার মনে হচ্ছে। সো arousing an anger of his family, আর কি দিছে? হ্যাঁ, আই EFGH আই, হ্যাঁ এটা ক্রস দিয়েছে, ঠিক আছে। তো আমরা এন দিলেও দিতে পারি। তো এখানে ক্রস মানে আর্টিকেল না দিলেও হবে, অ্যারাউজিং অ্যাঙ্গার অফ হিস ফ্যামিলি, অ্যারাউজিং এন অ্যাঙ্গার অফ হিস ফ্যামিলি। আমার কাছে মনে হচ্ছে এন দিলেও সমস্যা হবে না এখানে। হি কন্ট্রিবিউটেড টু, হি কন্ট্রিবিউট মাচ টু দ্য ডেভেলপমেন্ট, টু দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার। এখানে দি কেন দিয়েছে তোমাদের মাথায় প্রশ্ন রাখতে পারে, আসলে মিনিং এর ঠেলা চলে আসা যদি বলি আর কি। তো যদি বলে দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে যে বলে, সুনির্দিষ্ট করে যে দা ডেভেলপমেন্ট, ওই উন্নতিটাই যেটা বাংলা লিটারেচারে করেছেন। তো দ্য প্রাইম মিনিস্টার, দ্য চেয়ারম্যান, অর্থাৎ যিনিকে যাকে নির্দিষ্ট করে বলা হয়, দেখবা যে ভাষার ঠেলায়, আই মিন ভাষার ঠেলায় বা ভাষার থ্রুতে এটা চলে আসে, দি হয় রে। দি হচ্ছে আমাদের এখানে আর্টিকেল। ওকে, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। একটু বাংলার অর্থটা ডিফিকাল্ট হওয়ার কারণে যারা একটু দুর্বল আছে হয়তো ভয় পেয়ে যেতে পারো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মিনিং সহকারে তোমরা বুঝলে আর্টিকেলটা তোমরা করতে পারবে। এনিওয়ে, আমার অনেক বোর্ডেরই আমার প্রশ্নের উত্তর করা আছে, কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন, তোমরা একটু দেখে নিবা। আমি সাধারণত ভেঙে ভেঙেই বলার চেষ্টা করি। এনিওয়ে, তারপর আমি একটা মার্কেটিং করে ফেলি। আমার লেখা বই আছে, নাম হচ্ছে জেনারেল মাস্টার গ্রামার। আমার জেনারেল মাস্টার গ্রামারটাতে এগুলো আরো সুন্দর করে সহজভাবে বাংলা ভাষায় ভেঙে ভেঙে বলে দেওয়া আছে। প্রতিটা গ্রামেটিক্যাল টপিক এবং আর্টিকেল গুলো সুন্দর করে ভেঙে ভেঙে আলোচনা করে দেওয়া আছে, কোনো গ্রামেটিক্যাল রুল ছাড়া, অনলি প্র্যাকটিস। ওকে, আমার আমার এই জেনারেল মাস্টার গ্রামারটা বেসিকলি এটাতে কোনো ধরনের স্ট্রাকচার নেই, স্ট্রাকচার ছাড়া গ্রামার। এমনি আমি অনলাইন ক্লাসও করাই, অনলাইনে আমার একটা ফ্রি কোর্স, আমার নো ফেল ইন ইংলিশ, এটা চলমান আছে। নো ফেল ইন ইংলিশ এর উদ্যোগটা নেওয়া হচ্ছে যারা বেশি দুর্বল তাদের জন্য আমার এই কোর্সটা করা। আমাকে হোয়াটসঅ্যাপ নক করলে আমরা ওই গ্রুপটাতে আমি জয়েন করে নিব, আমরা ফ্রি কোর্সটা আমরা করতে পারবো নো ফেল ইন ইংলিশে। এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য বলছি, এবং যারা স্পেশালি খুব বেশি দুর্বল ইংরেজিতে তাদের জন্যই এই আমার কোর্সটা করা ফ্রি অফ কস্ট। এনে আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য, দিস ইজ মাই নাম্বার 0197515068 4। এই নাম্বারে তোমাকে নক করলে হোয়াটসঅ্যাপে ইউল গেট দ্য ফ্রি কোর্স ইন ইংলিশ, এইচএসসি ইংলিশ একাডেমিক কোর্স। আর এই বইটা সম্পর্কে তথ্য তোমরা পেতে পারো, বইটাও চাইলে তোমরা নিতে পারো, বইটা আমার কাছে আছে, আমার লেখা বই এনে। তো পরবর্তী ক্লাসে খেয়াল রাখো, আমি আর্টিকেলে পড়ে তাদের প্রিপারেশন নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।